আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সবাইকে মিষ্টিমুখ করাতে চলে আসলাম। থাম্বনেল দেখে তো আপনারা অবশ্যই গেস করতে পারতেছেন আজকে আপনাদের জন্য ভিন্ন ধরনের মিষ্টি আলুর মিষ্টি রেসিপি নিয়ে চলে আসলাম। আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটাও আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা অন করে দিবেন, যাতে আমার পরবর্তী নতুন রেসিপিগুলো আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে মেনি থ্যাঙ্কস। তো এরকম গুলুমুলু পারফেক্ট মিষ্টি তৈরি করতে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন। চলুন তাহলে বিসমিল্লাহ বলে এবার মিষ্টিটা তৈরি শুরু করি। মিষ্টি তৈরি করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে মিষ্টির শিরা। এই জন্য আমি প্রথমে একটা হাঁড়ির মধ্যে 1.5 কাপ চিনি নিয়ে নিলাম আর 2 কাপ পরিমাণের পানি দিয়ে দিলাম। আমি মিষ্টির শিরাটা একটু পাতলা করে তৈরি করব, কারণ বেশি ঘন হয়ে গেলে এই শিরাটা মিষ্টির মধ্যে ঢুকতে চাইবে না। চুলার জালটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ জাল করার পরে চিনিটা গলে গিয়ে যখন পানিটা স্বচ্ছ হয়ে গিয়েছে, ওই পর্যায়ে এর মধ্যে 2টা ছোট এলাচ দিয়ে দিলাম। আর এলাচের মাথাটা আমি ফাটিয়ে দিয়েছি, যাতে এলাচের ফ্লেভারটা ভালো মতো বের হতে পারে। আর শিরাটা যখন এরকম ঘন হয়ে যাবে তখনই চুলাটা বন্ধ করে হাঁড়িটা নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি ঘন করার দরকার নেই। আর আজকে মিষ্টি তৈরি করার জন্য এখানে আমি আনুমানিক 250 থেকে 300 গ্রামের মতো মিষ্টি আলু নিয়েছি। মিষ্টি আলুটা প্রথমে ভালো মতো সিদ্ধ করে এর খোসাটা ছাড়িয়ে এভাবে চটকিয়ে নিতে হবে। আর আলুগুলো কিন্তু খুব মিহি করে চটকাতে হবে, এতে করে মিষ্টিগুলো খুব সফট এবং মসৃণ হবে। আলুগুলো ভালো করে চটকে নিয়ে এখন এর মধ্যে 1/4 কাপ ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধের কারণে মিষ্টিগুলো খেতে ভীষণ ভালো লাগবে। এখন সবগুলো উপকরণ আমি হাত দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিব। এই মিষ্টির ডোয়ের মধ্যে অতিরিক্ত ময়দা দিয়ে মিষ্টির ডোটা শক্ত করে ফেলা যাবে না। মিষ্টির ডোটা একটু সফট করে তৈরি করতে হবে, এতে করে মিষ্টির ভেতরটা সফট হবে এবং শিরাটা ভালো করে শুষে নিবে। দেখুন আমি সফট একটা ডো তৈরি করে নিলাম। এবার হাত পরিষ্কার করে এসে হাতের মধ্যে একটু তেল লাগিয়ে মিষ্টিগুলো বানিয়ে নিব। এই মিষ্টির ডোটা রেস্টে রাখার প্রয়োজন নেই, মিষ্টিগুলো সাথে সাথে বানিয়ে নিলেই হয়ে যাবে। আর মিষ্টির মধ্যে কোনো রকম বেকিং সোডা, বেকিং পাউডার কোনোটারই প্রয়োজন পড়বে না। মিষ্টিগুলো এমনিতেই ফুলে ডবল হয়ে যাবে। দেখুন আমি কথা বলতে বলতে একটা মিষ্টি তৈরি করে নিলাম। আর একইভাবে আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিব। মিষ্টিগুলো কিভাবে তৈরি করতে হবে সেটা আপনাদের বলে বোঝানোর দরকার নেই, আপনারা একটু আমার হাতের দিকে ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবেন। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি মিষ্টি তৈরি করে নিচ্ছি। আর আমার চ্যানেলে কিন্তু এই মিষ্টি আলু দিয়ে আরও অনেক মজার রেসিপি আছে, যেমন মিষ্টি আলুর পরোটা, মিষ্টি আলুর রস পিঠা। সেই রেসিপিগুলোর লিংক আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে সেগুলো ফলো করতে পারেন। দেখুন আমি মিষ্টিগুলো বানিয়ে নিলাম। এবার এগুলো ফ্রাই করতে চুলায় চলে যাচ্ছি। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণের সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। এইখানে অবশ্যই সয়াবিন তেলটাই নিতে হবে। সরিষার তেল দিয়ে মিষ্টিগুলো ভাজলে এই মিষ্টিগুলো খাওয়ার সময় সরিষার তেলের একটা গন্ধ লাগবে, যেটা কারোরই ভালো লাগবে না। এখন চুলার জালটা মিডিয়ামে রেখে তেলটা একটু গরম হয়ে গেলে আমি একটা একটা করে মিষ্টি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু অতিরিক্ত গরম করে নেওয়া যাবে না, হালকা গরম হয়ে গেলেই এর মধ্যে মিষ্টিগুলো একে একে দিয়ে দিতে হবে। আর তেলের পরিমাণটা অবশ্যই বাড়িয়ে দিতে হবে, কারণ এই মিষ্টিগুলো ডুবো তেলে ফ্রাই করতে হবে। আর মিষ্টিগুলো দেওয়ার 2-1 মিনিটের মধ্যে এই মিষ্টিগুলো উল্টে দিতে হবে। মিষ্টির একটা সাইড তেলের মধ্যে অনেকক্ষণ যাবৎ ভাজলে পুরো সাইডের মধ্যে একই রকম কালার আসবে না। এজন্য মিষ্টিগুলো ভাজার সময় মিনিট 2-1 পর পর এই মিষ্টিগুলো এভাবে নেড়ে চেড়ে উল্টে দিতে হবে।
আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন এই মিষ্টিগুলো কিছুক্ষণের মধ্যে অনেকটা ফুলে ডবল হয়ে গিয়েছে। কোনো রকম বেকিং সোডা বেকিং পাউডার ছাড়াই মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলবে এবং উপরের দিকটা অনেক মসৃণ হবে। যদি মিষ্টির ডোটা এরকম সফট থাকে এবং মিষ্টিগুলো বানানোর সময় উপরের দিকটা মসৃণ করে তৈরি করা হয়, তাহলে এই মিষ্টিগুলো ভাজার সময় ফেটেও যাবে না। আর মিষ্টিগুলো উল্টানোর সময় আলতো হাতে উল্টাতে হবে, তা না হলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাওয়ার চান্স থাকবে। দর্শক, আমার মিষ্টিগুলো খুব সুন্দরভাবে ফুলে গিয়ে চারপাশে চমৎকার একটা কালার চলে এসেছে। এখন আমি তেল ঝরিয়ে এই মিষ্টিগুলো উঠিয়ে নিচ্ছি। মিষ্টিগুলো ভেতর থেকে ভালোভাবে কুক করতে আর উপরে এরকম চমৎকার কালার আনতে অবশ্যই 8 থেকে 10 মিনিটের মতো সময় নিয়ে এগুলো ফ্রাই করতে হবে। আমি সবগুলো মিষ্টি উঠিয়ে নিলাম। এবার এই মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এই মিষ্টিগুলো গরম থাকা অবস্থায় কিন্তু শিরার মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে মিষ্টিগুলো শিরাটা খুব সুন্দরভাবে স্যুপ করে নিবে। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে মিষ্টিগুলো শিরাটা স্যুপ করতে বেশি সময় লাগবে। আমি সবগুলো মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিলাম। এবার এটা 5 থেকে 6 ঘন্টার মতো রেস্টে রেখে দিব আর হালকা হাতে একটু নেড়ে দিব যাতে সবগুলো মিষ্টি শিরাটা খুব সুন্দরভাবে স্যুপ করতে পারে। দর্শক, আমি 6 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখুন, এতক্ষণে মিষ্টিগুলো শিরাটা খুব সুন্দরভাবে স্যুপ করে নিয়েছে। এখন আমি এই মিষ্টিগুলো একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। আর আপনাদের কাছে রিকোয়েস্ট রাখছি, আপনারা অবশ্যই আমার এই রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে দিবেন। আলহামদুলিল্লাহ, আমার মিষ্টিগুলো ফুলে গিয়ে রসে টইটুম্বুর হয়ে গিয়েছে। আমার তো মনে হচ্ছে এই মিষ্টিগুলো দেখে সবারই জিভে জল চলে এসেছে। আমিও লোভ সামলাতে পারতেছি না, এজন্য একটা মিষ্টি কেটে এখনই খেয়ে নিচ্ছি। দেখুন, মিষ্টির উপরের দিকটা যেমন সুন্দর লাগছে, ভেতরটাও কিন্তু খুব সুন্দর সফট হয়েছে। মিষ্টিগুলো খেতেও অনেক ইয়ামি লাগছে। চেষ্টা করেছি রেসিপিটা একদম ডিটেলে বুঝিয়ে দিতে, তারপরেও বুঝতে অসুবিধা হলে রেসিপিটা পুনরায় দেখে নেবেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমার কাছ থেকে আর কি রেসিপি পেতে চান সেটাও জানিয়ে দিবেন। আজকের ভিডিওটি পেজ থেকে দেখলে পেজটিকে লাইক দিয়ে ফলো করে রাখবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।